বাবাজি আমার, আব্বা জানে না, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি অত বড় আল্লাহর ওলি হলেন কেমন করে? অত বড় আল্লাহর ওলি হলেন মায়ের দোয়াতে। মা অসুস্থ ছিলেন, মা বলছে কঠিন শীতের সময়, এরকম শীত, পৌষ মাসের শীত, কঠিন শীত, মা অসুস্থ ছিলেন। মা বলল, বেটারে আমাকে এক গ্লাস পানি খাওয়াও। পানি আনতে গিয়ে দেখছে পাত্রেতে পানি নাই। বাবাজি আমার, তখন পানির খুবই সংকট ছিল। এখন তো পানির এভেলেবেল, পাড়াতে পাড়াতে ঘরে ঘরে পানি ঢুকে গেছে, যায়নি? যেখানে কল সেখানে প্রত্যেক ঘরে ঘরে টিউবকল হয়ে গেছে, সাবমার্সাল বসে গেছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে পিছিয়ে যান, গ্রামে একটা কল ছিল। আবার 20 বছর আগে পিছিয়ে যান, আজ থেকে 50 বছর আগে দেখবেন যে 7 গ্রামে একটা মাত্র পুকুর ছিল, অথবা একটা পাতকুয়া ছিল, সেখানে 7 গ্রামের মানুষেরা পান করত। তাহলে আজ থেকে কত বছর আগে আর কথা বলছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কঠিন শীতে মা পানি খাবে বলছে, পানি নাই। বাচ্চা ছেলে ওই রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন, পানি পাত্রটা নিয়ে 7 গ্রাম পার হয়ে পানিটা আনতে দেরি হয়ে গেছে। পানি এক গ্লাস পানি ঢাললেন, গ্লাসটা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। মা ঘুমিয়ে পড়েছেন, বাচ্চা ছেলে আর ডাকছেন না, মা ঘুমিয়ে পড়েছে। মা একটু ঘুমিয়ে নোক, অসুস্থ মানুষ, এইভাবে মনে করতে করতে সারা রাত কেটে গেল। বাবাজি আমার ঠান্ডায় থরথর করে কাঁপছে, মাকে ডাকতে পারছে না। আর বাবাজি আমার বাইজির বস্তায় মনে মনে করছে, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। আল্লাহ গো, আমার জননী মা অসুস্থ, মা আমাকে পানি চেয়েছিল, আল্লাহ গো আমি সময় মতো পানি দিতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এই মনে মনে সারা রাত করে খালি চোখের পানি ফেলছেন। বাবাজি আমার এবার সকাল যখন হয়ে গেল, হাত্তা মাতলাইল ফজর, ফজরে ওয়াক্ত যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা অপেক্ষায় নামাজ উত্তম। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিতে শুরু করে দিলেন, এই আজানের ধ্বনিটা মায়ের কানে এলো। মা বাইজিদ বোস্তামির মা ঘুমটা ভেঙে গেল। মা যখন ঘুমটা ভেঙে গেছে, মা দেখলেন যে বেটা আমার মাথার তলে দাঁড়িয়ে আছে পানিখানা নিয়ে। বলল, বেটা তুমি দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে বলো? না আম্মা জান, আপনি আমাকে পানি চেয়েছিলেন, আমি দেখলাম যে পাত্রে পানি নাই, আমি সুদূর গ্রাম থেকে পানি আনতে গিয়ে দেরি হয়ে গেছে, এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, এই জন্য আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন ঘুমাওনি বাবা? তুমি কেন দাঁড়িয়ে আছো? না আম্মা জান, আপনি কখন জেগে ওঠেন? বাবা তুমি এত কষ্ট আমার জন্য করেছো। বাবাজি আমার, মা কি করলেন? বাচ্চাকে নিজের বিছানাতে ঘুম পড়িয়ে দিলেন। ঘুম পড়িয়ে দেওয়ার পরে উযু করলে, উযু করে যাই নামাজে বিছিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহ দরবারে দুটো হাত তুললেন। হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি অন্য কেউ নয়, আমি হলাম বাইজিদের মা। আল্লাহ গো বাইজিদ আমার সন্তান, আল্লাহ গো আমার সন্তান আমার জন্য সারা রাত কঠিন শীতের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে। আল্লাহ গো আপনার নবী বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হবে, তো সন্তানের মায়ের দোয়াটা মিস হয় না। আল্লাহ আমি মা সন্তানের উপর রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমি মা বাইজিদের জন্য দোয়া করি, আল্লাহ গো আপনি আমার বাইজিদকে সাধারণ কোনো সন্তান বানাবেন না। আল্লাহ গো আপনি সুলতানুল আনাফিনের খাতায় নাম লিখিয়ে রেখে দিন। আল্লাহ গো আমার সন্তানকে জামানার বড় আল্লাহর ওলি বানিয়ে দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। মা দোয়া করেছে যে সুলতানুল আরেফিন বানিয়ে দেন। ওই মায়ের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বাইজিদ বোস্তামি অত ভালো আল্লাহ ওলি হলেন কিসের জন্য? তার লাইফ হিস্ট্রি খুলুন, ইতিহাস বলছে যে মায়ের দোয়াতেই আল্লাহর ওলি হয়েছে। আর আমি আপনি সেই মায়ের দোয়া নেওয়া তো দূরের কথা, মাকে কত না কি বলি। খবরদার ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। মা হলেন আমাদের জন্য জান্নাত। মা যাদের আছে তাদের জন্য জান্নাত আছে, বাড়িতে জান্নাত বসানো আছে। আমার নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুনিয়াতে সবচাইতে ভালো ব্যবহার করব মাকে। আমি আমার মাকে ভালোবাসি, আমার মাকে আমি খুবই ভালোবাসি। আমার মাকে আমি অনেকবার রেগুলার, অনেকবার 100 বার পর্যন্ত দেখি। আমার নবী বললেন,
বললেন নাজার রহমাতিন বিকুল্লি নাজার রহমাতিন, যদি কোনো সন্তান তার মায়ের মুখের দিকে রহমতের নজরে একবার তাকায় হাজ্জাম মাবরুরা, তার নামায় আমালে একটা মকবুল হজের নেকি লেখা হয়। বাবাজি আমার সাহাবী বললেন, হুজুর আমি তো আমার মায়ের দিকে একবার নয়, দিনে যদি 100 বার পর্যন্ত তাকাই কি হবে? সেই সময় আমার নবী বললেন, সাহাবী শোনো শোনো, যদি তুমি তোমার মায়ের দিকে রেগুলার 100 বার পর্যন্ত তাকাও, আমি জানিয়ে দিলাম আল্লাহ তোমার নামে আমালে 100টা মকবুল হজের নেকি লিখে দেবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। যে মায়ের চোখের দিকে তাকালে নেকি, মুখে তাকালে নেকি, সেই মা আমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে? এটা হতে পারে না। কোন সন্তানের জন্য এটা কাম্য নয়। আমাদের কৃষ্টি কালচার কি হচ্ছে তাহলে? আমরা কি করছি? আমরা দুনিয়াতে আমাদের তো আশা বেকার হয়ে গেল। সেই মাকে বুঝুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी जन्नत में ऐसी खुशबू नहीं, तेरी जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বাবাজি আমার, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম শীতের সময়। হ্যাঁ, এই একটার উপরে হয়ে গেছে, একটা বেজে গেছে, একটা 5 হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন না। আমার কথাতে যদি কষ্ট নিয়ে থাকেন, অনেকে তো বলে হুজুর আপনি তো যা ওয়াজ করেছেন আপনাকে আর টাকা দেওয়া যাবে না। কেন, কি হয়েছে হুজুর? আপনি মায়ের কথা বললেন কেন? আমাকে যা বলেছে যে আপনি ওয়াজ করলেন, অন্য কোনো ওয়াজ করতে পারলেন না, খালি বাপ মার কথা বললেন। আমার কমিটিরা আমাকে ধরেছে, এইভাবে বলেছিল, যখন নজরানা দেয় এখন করেছিল। বলি আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? কি সত্যি করে বলুন। হ্যাঁ, অনেকে কিন্তু উঠে চলে গেছে। অনেকে দেখেছি যে মায়ের কথা বলেছি না, উঠে টকটক চলে যাচ্ছে। আমি ভাবলাম যে হবে এরা আবার সেই হতো সেরকম ব্যাপার। কিন্তু কোরআন হাদিসের কথা বলতে তো হবে। বলুন, পিতা মাতা কেন সন্তান জন্ম দিলেন, তারা কষ্ট কেন পাবে? আমরা সন্তান হয়ে কেন জান্নাতকে দূরে সরাবো? এ তো আমাদের জান্নাত। সুতরাং কষ্ট নেবেন না। যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তে মাফ করবেন, আর যদি মনে করেন যে ভালো কথা বলেছে আমার জন্য দোয়া করবেন। বাবাজি আমার, এটা হুজুর কেবলাদের বাগান, তাই না? এই জায়গাগুলো হুজুর কেবলাদের বাগান। হুজুর কেবলাদের সঙ্গে মহাব্বত রাখবেন। অনেক রাত, সিধা রাত হয়ে যাচ্ছে, আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আবার আগামীকালও আছে নাকি? আগামীকালও প্রোগ্রাম আছে, আর প্রচুর ইন্তজাম হয়ে গেছে। দেখলে আমি খুব দেখে খুশি হলাম যে এত কিছু খাওয়ার ব্যবস্থা। আমার নবী, আমার মক্কা মদিনায় এমন একজন কাফেরও ছিল না যে আমার নবীর হাতে খানা খায়নি। আমার নবী তার সামর্থ্য অনুযায়ী দাওয়াত করে ওর খাওয়াতেন, দাওয়াত করে কাফেরদেরকেও দাওয়াত করে খাওয়াতেন। তাহলে দাওয়াত করে খাওয়াটা হচ্ছে ইসলামের একটা মৌলিক দিক। আইগুল ইসলাম খায়র। আমার নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলে, হুজুর ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটা? আমার নবী দুটো কথা বলেছিল, করা তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম। একটা হলো তুমি খাদ্য খাওয়াও। এখানে কিন্তু এই হাদিসের মধ্যে বলা নাই যে তোমরা অভুক্তকে খাও, যারা গরিব তাদেরকে বেছে বেছে খাও, এরকম কথা বলা নেই। বলা হয়েছে কি তুমি মানুষকে খানা খাও। তা মানুষকে খানা খাওয়ানোটা হলো ইসলামের একটা মহৎ কাজ। কি বললাম? ইসলামের একটা কি মহৎ কাজ, ভালো কাজ, মৌলিক একটা দিক। আর একটা হলো দেখা হলেই তুমি কি করবে? সালাম দেবে। দেখা হলে সালাম দেবে। তাহলে আমরা আজকের এই যে কাজটা হচ্ছে, হাজারো হাজারো মানুষ খাবে। এই শুনলাম যে এলাকার 2-3টে গ্রাম, তাই তো? এই 2-3টে গ্রামের মানুষরা তাদের দাওয়াত করে খাওয়ানো হবে, তাদের বাড়িতে পৌঁছানো হবে, এলে খাওয়ানো হবে। ও এখন খাওয়ানো হবে? মাশাআল্লাহ। এখনো আপনাদের যারা এসেছেন মেহমানদারি করার জন্য, আমাদের এই মানে তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র পক্ষ থেকে তারা রেডি আছে, আপনাদের খেদমতে নিয়োজিত তারা আছে, আপনাদেরকে খাওয়াবে। আপনারা দাওয়াত কবুল করুন। আপনারা দোয়ার পরে সকলে বসে
খেয়ে ইনশাল্লাহ যাবেন, সকল বলি ইনশাআল্লাহ। ও নিয়ে ও প্লেটে দেওয়া হবে বলছে, প্লেটে দেওয়া হবে, বসে খাওয়াবে, আপনারা সকলে বসে যাবেন। আসুন আমরা রসুলের শানে দাঁড়িয়ে সালামের নজরা পেশ করি। ইয়া নবী সালাম